ডিভিডেন্ড পলিসি। আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের যে সেশন চলছিল সেটা ডিভিডেন্ড পলিসির উপর। ডিভিডেন্ড পলিসির উপর দেখবে আমি আগে অনেকগুলো ক্লাস দিয়েছি, যেগুলো ওয়াল্টার মডেলে কি শেয়ারের ভ্যালুয়েশন কিভাবে করা হয়, গর্ডন মডেলে কিভাবে ভ্যালুয়েশন করা হয় সেগুলো দেখিয়েছি। আজকে আমি যে প্রবলেমটা দেখাবো সেটা হচ্ছে এইরকম, যে ওয়াল্টার মডেল বা গর্ডন মডেল কোনোটাই তোমাদের উল্লেখ করেনি, অথচ ডিভিডেন্ড বলা আছে, সেখানে মার্কেটে একটা গ্রোথ রেট বলা আছে। তাহলে সেই সমস্ত প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবে। হ্যাঁ, এইরকম প্রবলেম একটা আগেও আমি সলিউশন করে দিয়েছি, আজকেও একটা করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি পরের ক্লাসগুলোয় চেষ্টা করব আমরা মডেলে যে সমস্ত আছে প্রবলেম, সেই প্রবলেমগুলো এবং ফর্মুলাটা আলোচনা করব। আজকে ওই রকম একটা প্রবলেম দেখো পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, এ ফার্ম হ্যাড পেড ডিভিডেন্ড at ₹2 per share for last year. The estimated growth rate of dividend বলে দিয়েছে 5%. Determine the estimated market value of the equity share if the estimated growth rate of dividend raised to 8%, fall down to 3%, and also find out the present market price of the share given that the required rate of return on capital invest বলেছে 15.5%. তাহলে ক্যাপিটাল ইনভেস্টের উপর আমরা 15.5% হারে রিটার্ন পাই, মানেই এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, আমাদের দেখো ডিভিডেন্ড বলে দিয়েছে, আমি এইখানটা লিখে নিই। আমাদের ডিভিডেন্ড বলে দিয়েছে লাস্ট ইয়ার, ডিভিডেন্ড লাস্ট ইয়ার যদি বলে এটাকে বলবো D0, বলেছিল 2 টাকা, তাই আছে না? হ্যাঁ, 2 টাকা আছে। আর গ্রোথ রেট বলেছে, গ্রোথ রেট 5%। দ্যাট মিনস জি ইকুয়ালস টু কত লিখবো, 5/100 করলে 0.05। আর কস্ট অফ ক্যাপিটাল বলে দিয়েছে, দেখো কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়ালস টু 15.5%। তাহলে এটাকে লিখতে পারি 0.155। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কিভাবে বের করবে। দেখো এখানে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, এখানে আমরা ফর্মুলা লিখবো এরকম, পি ইকুয়ালস টু মার্কেট প্রাইস D0 মানে লাস্ট ইয়ারের আমাদের যে ডিভিডেন্ড আছে ইন্টু 1 + G বাই K - G। এটা আগের দিনকেও একটা এরকম প্রবলেম সলিউশন করিয়েছি, এটাও করাচ্ছি। দেখবে এই অঙ্কগুলো ICW-তে পড়েছে ফাইনালে। ঠিক আছে না, এগুলোও কিছু প্র্যাকটিস করে যাও, এগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলেও পড়তে পারে, আর যারা পোস্ট বা চার্টার্ড করছো তাদেরও পড়তে পারে। ঠিক আছে, এমকমেও মাঝে মাঝে পড়ে। দেখো কিভাবে করবে। তাহলে এখানে পি ইকুয়ালস টু আমাদের D0 তো বলে দিয়েছে কত বলো তো, 2 টাকা। আর এটা 1 + G, আমাদের জি এর মান হচ্ছে 0.05। আর এখানে কে আমরা জেনে গেছি 0.155 মাইনাস জি হচ্ছে 0.05, এই আমাদের আছে। তাহলে এখানে 2, এটা 1.05 বাই, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো তো, 0.105। 0.5 মাইনাস হয়ে যাচ্ছে 0.05 মাইনাস হচ্ছে এর থেকে, এটা ইন্টু করো, ইন্টু করে ডিভাইড করো। দেখো 2 ইন্টু 1.05 করলে 2.1 তাকে ডিভাইড করো এটা দিয়ে 0.105 দিয়ে 20। তাহলে আমাদের মার্কেটে শেয়ারের ভ্যালু চলছে কত করে, 20 করে। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার 20 টাকা। এইবারে বলেছে ওরা যদি গ্রোথ রেটটাকে আমরা 8% করি, তাই তো, তাহলে গ্রোথ রেটটা 8% করলে তখন জি এর মান কত লিখবো, জি এর মানটা 0.08, তাহলে তখন পি কত হবে। তাহলে এখানে when জি ইকুয়ালস টু 0.08, বাকিগুলো তো একই আছে, তাহলে বাকিগুলো একই থাকলে পি ইকুয়ালস টু 2 ইন্টু 1 + জি মিনস হচ্ছে 0.08, আর কস্ট অফ ক্যাপিটাল তো একই আছে 0.155, তার থেকে মাইনাস হবে 0.08 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে করলে এখানে দেখো 2 ইন্টু 1.08 ইন্টু করো, করে দেখো কত হচ্ছে, এটা মাইনাস করলে 570, এটা মাইনাস করে দেখে নাও, আমি তো ম্যানুয়ালি করলাম, তোমরা একবার দেখে নাও।
ঠিক আছে, এবার এটা ইন্টু করো, ইন্টু করলে 2.16, তাকে ডিভাইড করো 0.075 দিয়ে, কত হচ্ছে দেখো 28, তাহলে 28.8। আরেকটা আছে এটারই পার্ট, দেখবে যদি জি এর মান 3% হয়, তাহলে 3% হলে তখন কি করবে, জি এর মান যদি 3% হয় তাহলে আরেকবার করতে হবে, when g equals to 0.03, তখন আরেকবার করবে, এটা তোমাদের কাজ, আমি আর করলাম না। তাহলে আমি এখানে দেখালাম 5% হলে তোমাদের মার্কেট রেট কী হবে, যদি 8% ডিভিডেন্ড দেওয়া, এই গ্রোথ রেট যদি 8% থাকে তাহলে কি হবে, আর গ্রোথ রেট যদি 3%-এ নেমে আসে তাহলে কি হবে সেটা করে নেবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে, এই প্রবলেমগুলোই দেখো তোমাকে কোনো মডেল উল্লেখ করেনি প্রবলেমের মধ্যে। তারপরে তোমাকে এখানে ডিভিডেন্ডের গ্রোথ রেট দিয়েছে, তাহলে ডিভিডেন্ডের গ্রোথ রেট যখন দেবে তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবে। এইবার দেখো অনেক সময় কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড বলে দেয়, আমরা তো এটা ধরেছি লাস্ট ইয়ারের ডিভিডেন্ড D0 লিখেছি, যদি কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড দেয় তাহলে কিন্তু এটা না করে একেবারে D1 লিখবো, D1 মানে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড যেটা দেওয়া আছে। তাহলে উপরটা কিন্তু আমরা এখানে বেস ইয়ারের ডিভিডেন্ড বা লাস্ট ইয়ারের ডিভিডেন্ড দেওয়া ছিল বলে তাকে কারেন্ট ইয়ারে কনভার্ট করার জন্য 1+G দিয়ে ইন্টু করেছি। ঠিক আছে, কিন্তু যদি কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড দিয়ে দিত তাহলে কিন্তু উপরে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ডটাই বসাতাম, হয়তো কারেন্ট ইয়ারের 3 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে কারেন্ট ইয়ার, তখন কিন্তু এর উপরে এইসব করবে না, উপরে একেবারে সরাসরি এইখানটা বসিয়ে দেবে কত 3 টাকা, মানে তুমি ফর্মুলাটা D1 লিখবে, তখন D1, তখন ফর্মুলাটা কিরকম লিখবে, তখন ফর্মুলাটা লিখবে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড দেওয়া থাকলে P = D1/K-G, তখন আর ওই রকম যেতে হবে না, এইটুকু করবে, করে এখানে D1 এর মান কারেন্ট ইয়ারের ডিভিডেন্ডটা বসিয়ে দেবে, তাহলে বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, তখন আর এই ফর্মুলায় যাবে না, আর এটা লাস্ট ইয়ারের ডিভিডেন্ড দেওয়া ছিল বলে তাকে কারেন্ট ইয়ারে কনভার্ট করতে গিয়ে কিন্তু আমরা 1+G দিয়ে ইন্টু করেছি, নইলে কিন্তু করবো না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই প্রবলেমগুলো কিন্তু এইভাবে সলিউশন করবে। আজকের মতো এইটুকু, পরের ক্লাসে আবার দেখা হবে, পরের ক্লাসে MM মডেল নিয়ে আসছি। হ্যাঁ, টাটা।